জেনে নেই কি সবচেয়ে ঝামেলা, কিসের ঝামেলা? বিজেপি আর টিএমসির। বিজেপি আর টিএমসির কিসের ঝামেলা? যে 131 নম্বর বিল, তো 131 নম্বর বিলে কি আছে? যে মহিলাদের সংরক্ষণ, না সংরক্ষণ নয়। চলো জাস্ট 2 মিনিট 5 মিনিট, শেষ খাতাম। স্কিপ করো না, বুঝতে পারবে না, তখন সমস্যা হবে। দেখো এটা সহজ একটা, যে কোনো জায়গাতে পেয়ে যাবে এই ছবিটা। তো এর বিষয়টা কী ছিল, যেটা আমাদের এটা 2023 সালে যে 106 নম্বর সংশোধনী বিল যেটা পাস হয়ে গেছে, সেটা কী ছিল? সেখানে বলেছিল যে আমাদের যে জনসংখ্যা যে আছে, সেখানে তো মহিলাদের 50%, ওনাদেরও আছে লাগভাগ, মানে আমাদের বলতে পারি যে 49%-এর মতো মহিলা আছে। তো 49% যে মহিলা আছে, তা তো সেই হিসাবে কত পার্সেন্ট? 14% মাত্র লোকসভাতে এমপি, এবং রাজ্যসভাতে 13% এমপি। তো রাজ্যসভা লোকসভাতে যদি এঙ্গেজমেন্ট না থাকে, তাহলে তো বলবো দেশের মহিলাটা পিছিয়ে আছে, মানে আমাদের রিপ্রেজেন্টেন্ট পাচ্ছে না। এই কারণে 2023 সালে, শুধুমাত্র 2023 সালে লাগু হয়েছে বলে না, এটা কিন্তু অনেক আগে থেকে প্রশ্ন উঠে আসছিল যে কবে 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 সেটা উঠে আসছিল। সেটা বর্তমানে 2023 সাল 2 বছর আগে 106 নম্বর সংশোধনীতে যেটা একটা বিল এসেছিলো, সেই বিলটা হচ্ছে 128তম সংবিধান সংশোধন বিল। বিল আর অ্যাক্টের মধ্যে ডিফারেন্স আছে কিন্তু, হ্যাঁ, এটা একটা বিল, ঠিক আছে। কিন্তু যখন এটা প্রেসিডেন্টের সাইন হবে, তখন এটা কিসে পরিণত হবে? অ্যাক্টে। এই কারণে যে এটা বিল ছিল 128তম বিল, আর অ্যাক্ট হয়েছে 106তম। তো এই সংশোধনে কি বলেছে? মহিলাদের সংরক্ষণ 33% সংরক্ষণ থাকবে। কোথায় কোথায়? দুটো জিনিস মনে রাখবে, ভুল না হয়। লোকসভা আর বিধানসভা। রাজ্যসভা বললে ঘাচাং করে কেটে দেবা, কি বলবা? লোকসভা আর বিধানসভা, ঠিক আছে। লোকসভা বিধানসভায় 33% রিজার্ভেশন থাকবে মহিলাদের জন্য, সেটা মানে রোটেশনালি চেঞ্জ হবে। আর এটা লোকসভাতে আসন যেটা অপরিবর্তিত থাকবে, মানে যেই লোকসভাতে আসন ছিল আমাদের 543টা, সেই 543টার মধ্যে 181টা যে সিট, সেটা রিজার্ভ থাকবে, মহিলাদের জন্য। তখন এটা বলা হয়েছিল 2023 সালে, ঠিক আছে। তারপরে কি সেখানে কি বলেছিল? আমরা এই যে সিট সংখ্যা বাড়াবো। আপাতত লোকসভা যেটা অপরিবর্তিত আছে সেই হিসাবে, কিন্তু লোকসভা এটা কার্যকর হওয়ার যে শর্ত দিয়েছিল, সরকার বলেছিল যে সেন্সাস হবে, সেন্সাস হওয়ার পর একটা ডিলিমিটেশন হয়। ডিলিমিটেশন মানে আমি আগের চ্যাপ্টারে বুঝিয়েছি। ডিলিমিটেশন মানে হচ্ছে কোনো এলাকাটা সেন্সাসের পর, সেন্সাসে কি জনগণনা, তো জনগণনা হওয়ার পর সেই এলাকাটা বিভাজিত হয় কী হিসাবে? জনসংখ্যা যেখানে বেশি আছে, যেমন ধরে নাও যে আমাদের 543টা সিট আছে, এই 543টা সিট তখন 54 কোটি মানুষ ছিল 1971 সালে, সেই অনুসারে কিন্তু সিট বিভাজন এই 54 কোটির, মানে 10 লক্ষ মানুষে একজন এমপি হিসাবে গণ্য হতো, ঠিক আছে। বর্তমানে সেটা 25 লক্ষ হয়ে গেছে। সেই জন্য কী বলছে, এটাকে সিট ফ্রিজ করে দেওয়া হয়েছিল 2001 সালে, যেখানে বলেছিল 2026 অবধি কোনো রকম সিট বাড়ানো যাবে না। এবার চলছে কি 2026 বিজেপি সরকার বলছে 2026 অবধি বাড়ানো যাবে না, জানতাম। 2026 তো হয়ে গেছে, এবার তো 2026 হলে কী হবে? 2027 একটা সেন্সাস আসবে, সেন্সাসের পর আবার সিট সংখ্যা কিন্তু বাড়বে, এটা বুঝো একটু। এবার সিট সংখ্যা যদি বেড়ে যায়, তো সেন্সাসের পর এবার যদি সেন্সাস আর যদি হয়, তাহলে সময় লাগবে। মানে সেন্সাস হতে ধরলেও সেন্সাসের সময় লাগবে 2027। সেন্সাসের পর একটা ডিলিমিটেশন একটা গ্রুপ বসবে, যেখানে তোমার আলাদা আলাদাভাবে ডিলিমিটেশন হবে। সেটার জন্য অন অ্যান অ্যাভারেজ 2 বছর লেগে যাবে রিপোর্ট পেশ করতে। সে রিপোর্টে ভুল ভ্রান্তি হবে, আবার সেটা চেক আপ হতে সময় লাগবে। তো 27 যদি সেন্সাস বেরোয়, তার 2 বছর মানে 2029। এবার 2029 হয়ে যাচ্ছে, তো এবার কী বলছে যদি বলে 2029-এ, এবার বিজেপি সরকারের কী টার্গেট ছিল? যে বিজেপি সরকার বলছে যে 2029-এ তো ইলেকশন, কিসের ইলেকশন? 2024-এ যেটা লোকসভা ইলেকশন হলো, তার 5 বছর পর 2029 ইলেকশন। তো 2029 ইলেকশানে যদি আমরা রিপোর্টই না পাই, ঠিকঠাকভাবে রিপোর্ট না করতে পারি, তাহলে আমরা কিভাবে আমরা সিট বন্টন করব? এই কারণে বলছে আমরা এখন থেকে লাগু করাবো। কি করব? এখন থেকেই লাগু করাবো। এই রিসেন্ট যেটা আছে মহিলা সংরক্ষণ বিল, সেটা আমরা দ্রুত লাগু করাবো। আমরা এটা পাস করে দিয়েছিলাম ঠিকই, আমরা বলেছিলাম, কি বলেছিলাম? সেন্সাস হোক, ডিলিমিটেশন হোক, তারপরে এটা লাগু করাবো। কিন্তু বলছে না, একটা বিল নিয়ে এলো। আবার কি বিল বললো?
যে বিলটা হচ্ছে 131তম বিল, সেখানে বলা হলো যে আমরা এই যে সংরক্ষণ দেওয়ার কথা বলেছিলাম সেটা এখন দ্রুত চালু করতে চাই। কারণ কি, না হলে 5 বছর লেট হয়ে যাবে। লেট হয়ে গেলে মহিলারা সংরক্ষণই পাবে না। সংরক্ষণ পাবে না মানে 2029-এর সিট সেটা তো পাবে না। তো 2029-এর সিট কী বলছে, এটা তো সম্ভব নয়, কারণ সেন্সাস আর ডিলিমিটেশনের সময় লাগবে। এবার কি বলছে বিজেপি সরকার, আরেকটা কথা বলছে। আরেকটা কথা কি বলছে, আমরা যদি এখান থেকে যেটা বর্তমানে সিট আছে সেখান থেকে যদি আমরা সিট দিতাম মানে 33%, তাহলে 181 সিট লাগতো। ঠিক আছে। তো এখানে যে আমি কি বলছি, এখানে যে সিটটা বাড়ানো হবে এর 3/3 মানে 283টা সিটের মতো সিট তোমার রিজার্ভ করবে। কিন্তু 283টা সিট বলছে যে 543টা থেকে আমরা কিছু সিট বাড়াবো। 500 থেকে যে 307টা সিট বাড়ানো হয়েছে, 307টা সিট বাড়ানো হয়েছে। এই বাড়ানোর পর এর আগে বলছে মহিলাদের জন্য 33% সিট দেবে। এবার বলছে যারা মানে বিরোধী পার্টি আছে তারা বলছে আপনি বাড়াবেন কেন, বাড়াবেন তো সমস্যা হবে। ঠিক আছে, তো আপনাকে বাড়াতে হবে না, আপনি যেটা সিট আছে সেটাতেই করুন, 543টার মধ্যেই করুন। এবার বিজেপি সরকার বলছে যে 2001 সালে তো বলা হয়েছিল যে 2026-এ যেটা জনগণনা হবে সেই অনুযায়ী হবে। বলছে তাহলে সেটাই করুন, জনগণনা হোক তারপরে করুন। বলছে আপনি বলছেন এখনই করবেন, আর এখন করবেন না কোন সেন্সাস অনুযায়ী, 2011 সেন্সাস অনুযায়ী। এবার কথা হচ্ছে 2011 সেন্সাস অনুযায়ী যদি করা হয় তাহলে সেখানে যদি নর্থ আর সাউথের ঝামেলা চলে আসছে আবার। তুমি বলো নর্থ সাউথ কেন, যে নর্থে জনসংখ্যা বেশি আর সাউথে জনসংখ্যা কম। তাহলে যেখানে জনসংখ্যা বেশি সেই হিসাবে তো সিট বন্টন হয়, সেই হিসাবে তোমার উত্তর ভারতে বেশি সিট পাবে, দক্ষিণ ভারতে কম পাবে। এখানের জন্য দক্ষিণ ভারত উত্তর ভারত ঝামেলা। ভাই ডিলিমিটেশন হবে তো কেন 2011 অনুসারী হবে, কোনো 2011 অনুসারী হবে না। এবার এটা নিয়ে আবার কাউন্টারে কি বলছে বিজেপি সরকার বলছে আমরা 2011 নামে বলেছে, ওটা চিন্তা করো না, ওটা আমরা ম্যানেজ করে নেবো। কী ম্যানেজ করবো, বলছে ভাই ডিএমকে সরকার, সিপিআইএম সরকার অ্যান্ড আদার্স পার্টি, তোমরা কোনো চিন্তা করো না, যে সিট আনুপাতিকভাবে হবে। আনুপাতিক বলতে যেখানে বিজেপি শাসিত ধরে নাও ইউপিতে সিট কতগুলো, 80টা সিট লোকসভা, সেখানে বলছে এর 50% বাড়াবো। 50% বাড়ালে 120 মানে 120 সিট হবে। আর তামিলনাড়ুতে সিট কত হচ্ছে 39টা, এর 20%, এর 61 করেছে, যদিও বলা হয়েছিল 61 করা হবে। তো আনুপাতিক হিসাবে যদি করা হয় তাহলে এইভাবে সিট বাড়বে। কিন্তু যদি জনসংখ্যা অনুসারে হয় তাহলে জনসংখ্যা অনুসারে হলে এটা হয়ে যাচ্ছে 143 আর এটা হয়ে যাচ্ছে তোমার 51। তাহলে সেই হিসাবে তো এটা ডবলের কাছাকাছি হয়ে যাচ্ছে, সেই হিসাবে এটা কিছুই হচ্ছে না, মাত্র 12টা সিট বাড়ছে। তো এই কারণে প্রবলেম করছে উত্তর ভারত আর দক্ষিণ ভারত নিয়ে, প্রবলেমটা এখানেই। আর সবচেয়ে বড় সমস্যাটা এখানেই যে এখানে দ্রুত করতে চাইছে প্রথম কথা, আর সেন্সাস যেটা ডিলিমিটেশন আছে সেন্সাসটাকে করতে চাইছে না, যে সেন্সাস তো হবে না, যে সেন্সাসটা আমাদের কাছে আছে, যে সেন্সাসটা আমাদের কাছে কোনটা সেন্সাস আছে, লাস্ট সেন্সাস 2011, তো 2011 সেন্সাসটা কাজে লাগাতে চাইছে। 2011 সেন্সাসটা কাজে লাগবে, যার কারণে সমস্যা উত্তর আর দক্ষিণ ভারতের হবে, যে সেই কারণে ওটা করতে পারছে না। আর লোকসভায় এটা সেই জন্য বিল পাস হয়নি। এবার পলিটিক্স কীভাবে কে করছে সেটা তোমাদের ব্যাপার, বিজেপি করছে না আদার্স করছে। ঠিক আছে, তো বিজেপি কংগ্রেস যে আছে। তো মেন ফ্যাক্ট এটুকুই ছিল, এটুকুই বলার ছিল। বাই।